মেরে দিব বসেন, মেরে দিব তো, আপনি বসেন। আপনার মেয়ে আছে আছে আছে, বসেন ধরে একটু বসেন, একটা বসেন তো। আচ্ছা শোনেন মরিয়ম কাকি, কাকি সবাই তো কাকি বলি। আচ্ছা শোনেন আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সামনে আপনাকে প্রথম নিয়ে যাবো, দেখবো যে চিনতে পারি কিনা, বুঝতে পারছেন? ধৈর্য ধরে বসেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেওয়ার জন্য আমরা আনছি। আচ্ছা চিনছেন নি? যা না না করতে পারেন, চিল্লানোর কোনো সমস্যা নেই, বলেন বলেন। হ্যাঁ দেখেন আমি নানা হয়ে গেলাম। ওকে চাচা ডাকতো লোকজন, ঠিক আছে নানা হয়ে গেলাম। হ্যাঁ আপনার আব্বা মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আমার বাপ তোমার নানাই দেয়, নানার সাথে বেড়াবে দরকার নানা আজকে থেকে আমার বাপ। আমরা এবার রিনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। এটা বন্ধ করে দিতে হবে একটা, ফ্যানটা কি বন্ধ করলাম। ভালো আছেন? আপনাকে তো দেখিয়েছিলাম বোধহয়। হ্যাঁ না হতে পারে, সমস্যা নেই। রিনা, আপনি তো রিনাই, জানছেন তো না? রিনার মজার বিষয় হচ্ছে রিনার ভিডিওটা করছিলাম আমি আরো 4 মাস আগে, কিন্তু ভিডিওটা কোনো কারণে আমি পাবলিশ করতে পারিনি, ভিডিওটা নষ্ট হয়ে যায়। তারপরে 4 মাস পরে উনি আসলেন, আমি তো বললাম বোধহয় যে দুপুরের দিকে করলাম ভিডিওটা, সন্ধ্যার মধ্যে পাবলিশ করে দিলাম। আপনারা জানছেন কখন যে ওনার পরিবার আমরা পেয়েছি বা একটা পরিবার দাবি করেছে? এরকম 10টার দিকে, রাত্রে 10টার দিকে। রাত্রে 10টার দিকে জেনেছেন? আচ্ছা কে ফোন করেছে আপনাদেরকে? এই ভাইয়াই ফোন করেছে। মহিদিন ফোন করছিল? হ্যাঁ কি তুমি জানতে পারছো কার কাছে? তুমি কথা বলেছো পুরোপুরি বিস্তারিত? জি জি, প্রথম আরিফ ভাই হচ্ছে আমাকে ইনফরমেশন গুলো দেয়, দেন আমি নিজে সরাসরি ওনাদের সাথে কথা বলি, যে ক্লুগুলো ছিল ওগুলো মেলানোর চেষ্টা করি। মোটামুটি সবই মিলে যায় ওনাদের সাথে। তার মানে আরিফ ভাই বলতে পারবে যে আসলে কিভাবে কিভাবে বিস্তারিত পাওয়া গেছে? তুমি কি কিছু জানো যে কিভাবে পাওয়া গেছে? কিছু বলেছে আরিফ ভাই তোমাকে? না ওভাবে ডিটেইল বলেনি। আমি যতদূর জানি যে আরিফ ভাই আরেকজনকে, আরিফ ভাই বা সবাই মিলে একটা কমেন্ট আসে নিচে, আসার পরে ওই কমেন্টটা স্ক্রিনশট দিয়ে আমাকেও দেয়, অফিসে ব্যস্ত থাকার কারণে দেখা হয়নি। তো পরে ওইটাই আরিফ ভাইকে আমি শেয়ার করি, আরিফ ভাই বলে যে না আমি কথা বলছি। আচ্ছা আচ্ছা, ও অলরেডি উনি কথা বলা শুরু করেছে তখন। ওকে, তো রিনা আপনার কথা হয়েছে কারোর সঙ্গে? যারা কমেন্টস করছে বা এদের কারোর সঙ্গে কি কথা হয়েছে? পরিবারের কারোর সঙ্গে কথা হয়েছে? ওনাকে দেখে বলতে হবে না, আপনার সঙ্গে যা করছে আপনি তাই বলেন, সমস্যা নেই। হয় নাই? আচ্ছা, আপনি তো বলছিলেন যে আপনার মাকে দেখলে আপনি চিনবেন, তাই না? ওকে, তো আপনার বাসাতেই ছিল। উনি কত বছর যাবত ছিল একটু বলেন তো আনুমানিক? না 27 বছর। 27 বছর। উনি কে হয়? উনি হচ্ছে আমার মামি হয়, আর ও হচ্ছে আমাদের এখানেই ছিল আর কি। ও আপনার আপন মামি উনি? হ্যাঁ জি আপন। কি নাম আপনার? আমার নাম নুরে আলম রাব্বি। নুরে আলম রাব্বি। কি করেন আপনি? আমি স্টুডেন্ট, আমি মাস্টার্সে পড়তেছি। মাস্টার্সে পড়তেছেন, ওকে। তো ইনশাআল্লাহ আমরা আসলে কথা আর বাড়াবো না, যা হবে তা তো দেখতেই পারবে। তো যেদিন থেকে জানছেন তারপরে কি অবস্থা? বিশ্বাস হচ্ছে এরকম হতে পারে? মায়ের দেখা পাইতে পারেন, বিশ্বাস হচ্ছে? খুব আনন্দ লাগতো। আনন্দ লাগতেছে? আনন্দ লাগবে তো হয়তো। দেখেন আগে কি হয়, আমি তো এখনো শিওর না, সামনাসামনি হলে বুঝতে পারবো যে কি অবস্থা। তো ওনাকে আমরা স্টুডিওতে নিব, আর বাকি আপনারা সবাই বাইরে ওয়েট করবেন, তারপরে ওনার ফ্যামিলি যারা আসবে তাদেরকে আমরা ধারাবাহিক নিব। আসেন আপনি আমার সঙ্গে আসেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। আসেন, রেখে আসেন, সমস্যা নেই। না ভয়ের কিছু নাই, একটু পরে তো সবাই আমরা সহজ সরল। হ্যাঁ অনেক সহজ সরল। বসুন। আচ্ছা আমি একটু কয়েকটা জিনিস একটু জানি নেই। আপনি যেগুলো বলছিলেন নানু থেকে বলে খালা নিয়ে আসে, মানে আপনাকে নিয়ে আসছিল জানি কে? যে বাসা দিছিল। হ্যাঁ এই মহিলাকে বাসাতে কিন্তু নিয়ে আসছিল কে? নানুরে বলে নিয়ে আসছিল কোনো কেউ? নানি থেকে কই আনছে? নানি থেকে বলে নিয়ে আসছিল। যে খালা নিয়ে আসছিল ওই খালা কি পাশের বাড়িতে থাকতো? হ্যাঁ এই বাসা মহিলাকে বাসাতে দিছিল মারে। আপনার জামাই বা আপনার কি বলে আপনার জামাই বলতেছে আপনার বর, এরা কি সবাই জানে যে আপনি আজকে এরকম এখানে আসছেন? পরিবার সবাই খুশি। সবাই খুশি? তো সবাই আসলো না কেন? আসে না, কামে ব্যস্ত। কামে ব্যস্ত, আর আমাদের এখানে 3 জনের বেশি আমরা পারমিট করি না, এটাও একটা কারণ হতে পারে। ঠিক আছে, দেখা যাক, আল্লাহ ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ। কি হয়, হ্যাঁ আপনি অপেক্ষা করেন। আপনার বাইরে যারা পরিবার দাবি করছে ওদের সাথে আমি কথা বলবো, কথা বলে তারপরে আমি নিয়ে আসবো, দেখি আপনি চেনেন কিনা। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা অপেক্ষা করতেছি ওনাদের জন্য। আরিফ ভাই ওনাদের সাথে আছে। আসলে এই অপেক্ষার জায়গাটা এটা অনেকক্ষণ হয় অনেক সময়, কারণ আপনারা এত বড় তো দেখতে পারবেন না, আমরা ছোট করে শুধুমাত্র কলিং বেল থেকে সাউন্ড নিয়ে বাকিটুকু দেখাই দিই। এটা অনেক সময় 10, 15, 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট ধরেও এটা চলতে থাকে ক্যামেরারও। হ্যাঁ, আমরা খুব অল্প সময় এটাই আসলে দেখাই।
পাশের রুমে চলে গেছে, বহুদিন তার কাজ নিয়ে বিজি। চলে আসছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? বসেন। উনি ওখানে বসুক, আপনার ওই পাশে বসেন। না ওখানে বসে দুজন, আপনি ওখানে চলে যান। আপনারা কে হন, সম্পর্কে কে কি হন? আমি হচ্ছি মাস্কটা খুলেন। রিনার মামা। মাস্ক খুলেন, আপনার মামা? জি। আচ্ছা, আমার নামে বাচ্চু বলছিল। বাচ্চু, সেই বাচ্চু মামা। আর উনি? আর উনি হচ্ছে আমার ওয়াইফ। মাস্কটা নামান একটু একটু। আচ্ছা, আপনার মাস্কটা নামালেও চলবে, সমস্যা নেই, আপনার কথা তো বলে নাই, আপনি রাখেন। আপনি? উনি হচ্ছে আমার বোনের বর্তমান স্বামী আর কি, ওনার পরে যে বিবাহ দিয়েছিলাম সেই স্বামী। ওনার কথা কি বলছে কোনো কোথাও? এই হচ্ছে ও আচ্ছা, দ্বিতীয় হাজবেন্ড। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি হচ্ছেন মা? উনি মরিয়ম। আপনি মরিয়ম। ভিডিও দেখছেন? দেখছি দেখে চিনছেন মেয়েরে? দেখছি চিনছেন? সিনালেছি চিনতে বলছেন? এটা আপনার মেয়ে কনফার্ম? আমার মেয়ে সিনালেছি সিনালেছি আমার মেয়ে। মাশাআল্লাহ। আমার মেয়ে আরেকটা সিনালেছি। ছবি আনছি, ওই যে নানির কথা বলছিল। মায়ের কি হয়েছে? মায়ের লাগে কি হয়েছে? মায়ের লেগে শান্তি হয় না, লোন না বাবা, গরিব মানুষ বাবা, এক পাঁচশো এক বিয়ে করছি, ভালোই বেটা কাম করতে দিতাম বেটা বাবা। আপনারা দুজন ওখানে বসেন, আমি কথা বলবো ওনার সঙ্গে। আপনি এখানে আসেন। আমি দিতাম কইছে, এরপর আমি কইলে না, আমি দিতাম না। এরপর আমার আম্মা কইলে তুই কাম করে কেমন মেয়া করবে, বাপ পাগল লেগে সাফালে দেওয়া হয়ে গেছে। এবার আমার আম্মা বলছে জি তুমি দেও না, হ্যাঁ না আদর যত্ন করবে, ইয়া করবো। এখন আমি না, আমার মেয়ে আমি দিতাম না। এবার তো আমার মা বুড়া মানুষ তো দিচ্ছে এবার কদিন পর ফের ভিডিও করছে আপনার মেয়ে ভাই। আচ্ছা, ভিডিও বিচারছে, ভিডিও বাবা মনে ঢুকে দিচ্ছিলাম বাবা। এবার ভিডিও বিচারছে বাজান। এবার আমি ওর দুনিয়া তালাশ নয়। এবার আমার ভাইও বেশি দিন হয়েছে না, দেখা দিন আসছে। এখন আমার বাড়ি তো আমরা আত্মীয় বাসা আছেন বাবা, ফুটছেন না সরল মান লাগলে না। আগে তো বাজান অত ফেসফুস আসেন না, অত ইয়াটি আসেন না, এটা তো বাবা বুঝছি না। আর ছেলে মেয়েরা তো আগে এটা শিহানি বেহানি তোর তো বাজান আগে বুঝছে। আমার যে বাজান যে পরিস্থিতি বেরিয়েছে, বাজান যে বেরিয়েছে আমার মতন দিয়ে দেখার মায়া দিলাম বলে, মা দিলে তো বাজান দুঃখ করে একটা দিতাম, কাম করে না যত্ন করতে বাজান দেয়। এই কারণে আব্বা দিতাম নিজের মায়ের অশান্তি আমার না দেয় না, মায়ের শুভ শুভ তো বাজান বুঝতেছে আসার ফিরে আজ বাংছে না বাজান মিশা তো না না ঠিক আছে। তো কাকি আপনি হচ্ছেন মরিয়ম? আচ্ছা, তো মরিয়ম আপনার মেয়ে হারাইছে কত বছর আনুমানিক? আর আছে 30 বছর। 30 বছর, 30 বছর কাছাকাছি। ঠিক আছে। আর না আরো বেশি? না, ওর বয়স যখন আনুমানিক 10-11 তখনকে হারাইছে। আর এখন যদি 32 বছর হয় তাহলে তো হিসাবটা ওইখান থেকে চলে আসে। এটা কিসের হাতের কি সেটা? এটা যে নানির কথা বলছিল যে পাকা চুল কালা চুল, এই যে ওর নানি মানে আমার মা, আমার আম্মা। এই নানি তো ওনাকে দিছিল। এই সেই নানি না? এই সেই নানি, উনি 2017 সালে মৃত্যুবরণ করছেন। এটা আপনার মা? জি জি আমার মা। দেন এই ছবিটা দেন, ওনাকে দেখাবো চিনি কিনা। মারা গেছে না? আচ্ছা, আপনার সাথে সবারই চেহারা মিল আছে। আপনার নাম কি হলো তাহলে? আমার নাম রূপমিয়া। রূপমিয়া। আপনি ওনাকে যখন বিয়ে করছেন তখন কি মরিয়ম ছিল? মরিয়ম বলতে ওই রিনা কি ছিল না? রিনা হারাই গেছে তখন? হারাই গেছে। আমি তো উনি বলতো আপনাকে ওনার মেয়ের কথা বলতো? না না, ওনা আমার লোক মেয়ের কথা বলতে আছে, ও খালার মেয়ে দিতে গেলে একটা পাহি বাজার, ও খালার মেয়ে দিতে গেলে একটা কইলে মা 70 মা যা কষ্ট করে রাতে তে দিনের বাইরে মা বাইরে হলো খবর। এবার আমি যেটা দেখে আনা হলো বিদেশি আমার আর্ট নানির বাইফতে তালাশ করতে করে। হ্যাঁ, ওই ঘটনা আমি বের করতেছি কিভাবে বের হয়েছে। আমি আপনার এখন কি হয়? রিনা সম্পর্কে কি হয়? মেয়ে হয় না, সেটাই আমি জানতে চাচ্ছি। তো রিনা, আপনি জানতেন রিনার কথা? জানতেন যে একটা মেয়ে হারাই গেছে? কখনোই জানতেন না এটা? হ্যাঁ, বলেন নাই কেন? বলেন নাই কেন? বলেন একটা মেয়ে হারাই গেছে এটা বলেন নাই কখনো? বলেন নাই। তাই আপনি যখন জানছেন এই ঘটনা তখন আপনার কি মানে কি মনে হয়? আমার আনন্দ আছে। আনন্দ আছে? তাই নাকি? আনন্দ আওয়ার বলি তো আমি বললাম চলো যাই। কই আছে? মেরে দিব বসেন। মেরে দিব তো, আপনি বসেন। আপনার মেয়ে আছে 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 বসেন। ধরে একটু বসেন। বসেন তো। আচ্ছা শুনেন,
মরিয়ম কাকি কাকি সবাই তো কাকি বলি। আচ্ছা শোনেন, আমার কথা শুনেন মনোযোগ দিয়ে। আপনার মেয়ে আছে, আপনার মেয়ের সামনে আপনাকে প্রথম নিয়ে যাবো, দেখবো যে চিনতে পারি কিনা, বুঝতে পারছেন? ধৈর্য ধরে বসেন, আপনার মেয়ে আছে, আপনার মেয়েকে দেওয়ার জন্য আমরা আনছি। আচ্ছা, তো এই হলো ঘটনা। আমার খুব ভালো লাগছে যে আপনি ওনার সৎ বাবা। তারপরেও আপনি, আপনার ছেলে মেয়ে কয়টা? আমার মেয়ে একটা মেয়ে, ছেলে হয় নাই? মেয়ে একটা, আর কোনো বাচ্চার সন্তান নাই? ওনার কি আগের ঘরে কেউ ছিল আপনার কাছে আছে এরকম? না না, তার মানে সব মিলে এখন 2 মেয়ে। ভাগ্য আছেন, পাবেন। আচ্ছা, আল্লাহ ভরসা। এবার বলেন আমাদের কুশীলভ, আপনি এদিকে আগে আসেন। ঘটনা কি ঘটছে? এটা কি আমাদের অফিসের কার্ড? হ্যাঁ জি জি, মাশাআল্লাহ, বলেন। আসসালামু আলাইকুম। আমি যেভাবে নিউজটা পাইছি, ওনার নাম হচ্ছে মনির আলম, উনি হচ্ছে কাতার প্রবাসী। উনি আমার আইডিতে টেক্সট করেন, প্লাস ইমো নাম্বার উনি একটা কমেন্ট সেকশনে দিয়ে দেয় যে লেখে যে রিনার, মানে উনি আর কি চেনে, আর কি রিনাকে চেনে, এবং রিনা হচ্ছে ওনার যে ফুপুর বাড়ি আছে, ফুপুর বাড়ির পাশের বাড়ি। পরবর্তীতে ওই ভদ্রলোক আমাকে, ওনাকে আমি নক করি, উনি আমাকে হেলেনা আন্টির নাম্বার দেয়। হেলেনা আন্টি হচ্ছে ওনাদের বাড়িতে, মানে হেলেনা আন্টির বাড়িতে এই রিনা আপু ছোটবেলায় ছিল। আচ্ছা, এবং ওনার মাকে নিয়ে ছিল হারানোর আগ পর্যন্ত। না। পরবর্তীতে আমি হেলেনা আন্টিকে ফোন দিই। হেলেনা আন্টিকে ফোন দিলে উনি তখন এই মরিয়ম আন্টি উনি ওখানেই ছিল। ওনাকে আমি ভিডিওটা দেখাইছি, প্লাস কথা বলছি, সবকিছু মিলে যায়। আচ্ছা, ভিডিওটা আপনি দেখাননি, আমার ভিডিও দেখতে বলছেন? জি জি, ভিডিওটা কে দেখাইছে? আমি দেখাতে বলছি। আচ্ছা, মানে সেই ভিডিওটা উনি কার মাধ্যমে দেখছে? ভিডিওটা দেখছি কাকি, ভিডিওটা কার কাছ থেকে দেখছেন? কোন মোবাইলে দেখছেন? বিদেশি কাকা, বারবার বিদেশি। ওর নাম হচ্ছে মনির আলম। ওই বিদেশি। উনি কি হয়? এনাদের কি হয়? এনাদের কেউ হয় না, মানে হেলেনা আন্টি নামে এক ভদ্র মহিলা আছে, ওনার হচ্ছে উনি যেখানে আছে না বর্তমানে, ওই পাশের বাড়ি। তো ওই বাড়ির ছেলের নাম হচ্ছে, মানে ওই বাড়িতে এক ভদ্র মহিলার নাম হচ্ছে হেলেনা আন্টি, তার ভাইয়ের ছেলে হচ্ছে নাম হচ্ছে মনির আলম। আচ্ছা, মনির আলম হচ্ছে কাতার প্রবাসী। এই মনির চিনতে পারছে এদেরকে, চিনে হচ্ছে ফার্স্ট নকটা করছে, তারপরে হচ্ছে আপনি। এবং আমি যেটুকু একটা নিউজ পাইছি, মনির ভাইও এই রিনা আপুকে চিনে, মানে ছোটবেলায় দেখছে। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, সেই মানে হেলেনা আন্টিদের বাড়িতে ওনারা ছিল। তো আমি আরেকটা মনির ভাই আমাকে যেটা বলছে, মানে এই হেলেনা আন্টিদের বাড়িতে থাকাকালীনে ওই যখন থাকতো ওনারা, ওই সময় রিনা আপু হারাইছে। মনিরের ইন্টারভিউ করতে পারলে খুব ভালো হতো। কোথায় আপনি চাইলে মনিরের ফোন দেন কথা বলি, এখনই ফোন দেন। আপনারা তো পাশের রুম থেকে সব শুনতে পাচ্ছেন, এখনই কথা বলেন না, আমি পরে বিস্তারিত ওনার সাথে মিট হোক, তারপরে আমি বাকিটুকু কথা বলে দেবো। ঠিক আছে, বসেন। হ্যাঁ, ওটা ফোন দিয়ে লাউড স্পিকারে দেন। আপনার দেশে অবশ্যই যাবো। কি পাওয়া যায় আপনার দেশে? কি আছে বলেন, আপনার দেশ কই? দেশের ঠিকানাটা কোন? সিনাই। ওটা কোন জেলা? কি ব্রাহ্মণবাড়িয়া সদর থানা 2টি ব্রাহ্মণবাড়িয়া চিনাই। সিনাইয়ের ওইটা বল না, সদর থানা ব্রাহ্মণবাড়িয়া। এটা বাচ্চা মানুষ সিনাইটা কষ্ট করে। লাউডে দেন শুনতেছেন? ভাইয়া কথা বলবেন, লাউডে দেন। সালাম আলাইকুম। ভালো আছে? আপনি মনির না? মনির ভাই, আপনি তো কথা বলছেন আমাদের এই যে আরিফ ভাইয়ের সাথে। মনির ভাই, একটু জাস্ট আমাকে বলেন তো কেমনে কি হলো, আপনি কিভাবে ভিডিওর খোঁজ পাইলেন, কিভাবে যোগাযোগ হলো, একটু বলেন তো। আমি ভিডিও করতেছি, পাবলিক দেখবে। হ্যাঁ জি ভাইয়া, আমি আপনার ফোন নাম্বারটা না দেখা যায়, তারপর আপন ঠিকানা, তারপর ব্র্যান্ডিং বাংলাদেশ সবগুলো ভিডিও সব নিয়মিত দেখি। তো ওই দিন আপনি ভিডিওটা যখন আপলোড দিয়েছেন আমার ইউটিউবে, যখন নোটিফিকেশন আসছে, তখন আমি ভিডিওটা দেখতে শুরু করলাম আর কি। তখন উনি যে ওনার মায়ের নাম বললো, ওনার বাবার বাড়ি কোথায় ছিল ওইটা বললো, বলার পরে আমি আসলে ওনাকে চিনতে পারিনি। তো তারপর যখন উনি বললো যে আমি, মানে আমাদের বাড়ির পাশে ট্রেনের লাইন ছিল, তারপরে ট্রেন লাইনের সাথে একটা খাল ছিল, ওই কথাটা বলার পরে লোকেশনটা আমার মোটামুটি একটা পরিচিত মনে হয়েছে আর কি। তো তারপর লাস্টে যখন নামটা বলো যে চিনায়ের টেক, আসলে ওই এলাকাটার নাম চিনায়ের টেক না, শুধু চিনায়ের হবে। চিনায়ের, আচ্ছা। তারপর আমার মানে আপন ফুফুর বাড়ি ওই এলাকায়। ওকে। তো আমি ছোটবেলা যখন ওদের বাড়িতে, মানে আমার ফুফুর বাড়িতে আসা যাওয়া হতো, তখন দেখতাম আমাদের ফুফুর বাড়িতে একটা, মানে একটা ফ্যামিলি থাকতো আর কি। একজন বৃদ্ধ মহিলা এবং ওনার ছেলে মেয়ে, কিন্তু আমি তাদের নাম জানতাম না। আচ্ছা। তো ওই লোকেশনটা যখন উনি বললো, তখন আমার মনে হলো যে না, পরিচিত মনে হইতেছে। আমি তখন আমার ফুফুর কাছে ফোন দিই। ফোন দেওয়ার পরে আমার ফুফু আমি জিজ্ঞাসা করি যে আপনাদের বাসায় যে একটা মহিলা থাকতো, ওনার নাম কি, ওনার মেয়ের নাম কি? বললো মরিয়ম। তখন আমি বললাম যে ওনার কি ছোট থাকতে কোনো একটা মেয়ে হারাইছিল? বললো যে হারাইছে। প্রশ্ন করার যে কিভাবে হারাইছে, ওনার স্বামী কি আরেকটা পরবর্তীতে বিয়ে করছিল নাকি, ওই প্রশ্নের উত্তর আমার ফুফু দিতে পারে নাই। তখন আমি রিকোয়েস্ট করলাম যে ফুফু আপনি একটু কষ্ট করে ওনার বাসায় যান। তখন ওনার বাসায় যাওয়ার পরে আমি ওই মরিয়ম আপাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোনো মেয়ে হারাইছে নাকি ছোটবেলায়? বললো যে জি হারাইছে।
যে কোথায় থেকে হারাইছে, টাকা আমি এক ভদ্র মহিলা নিয়ে গেছিল, ওনার বাসা থেকে হারাই গেছে। তখন আমি বললাম যে ওনার কি বাবা পরবর্তীতে আরেকটা বিয়ে করছিল নাকি? বলো যে জি। তখন আমি ওনার বাবার বাড়ির এলাকার নামটা জিজ্ঞাসা করলাম, বললো শ্রীপুর। তখন আমি মোটামুটি একটা মানে শিওর হইলাম যে ওটাই ওনার মেয়ে হইতে পারে। আচ্ছা। তখন আমি ওনার ভাইয়ের নাম জিজ্ঞাসা করলাম, বললো যে আমার ভাইয়ের নাম হলো সাচ্ছু, কিন্তু যে রিনা আন্টি বললো আমার মানে ওনার মামার নাম বাচ্চু বলছে। আর ওনার মায়ের নামটা ঠিক আছে, এবং ওনার যে বাবা পরবর্তী থেকে বিয়ে করছে, বাবার গ্রামের নাম সবগুলো ঠিক আছে। তখন আমি ওনার মোবাইল নাম্বারটা নেওয়ার পরে আমি ফেসবুকে আবার ভিডিওটা দেখি, দেখার পরে ওই কমেন্টস করার পরে আরিফ ভাই যোগাযোগ করে, তারপরে আরিফ ভাইয়ের কাজটা আরিফ ভাই। রাইট, থ্যাংক ইউ মনির ভাই, আপনি ভালো থাকবেন, আপনার জন্য অনেক দোয়া। কোথায় আছেন আপনি? আমি কোথায় আছেন? কেটে গেল। কাতারে আছেন না? কত বছর যাবত আছেন কাতারে? আমি ভাই আমার 4 বছর ফুল হয়েছে, 5 বছর রানিং আর কি। ওকে ভাইয়া, বাংলাদেশে আসলে দেখা হবে, ভালো থাকবেন। হ্যাঁ জি ইনশাআল্লাহ, আমার জন্য দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ কাকি, শোনেন, বয়স তো অনেক হয়েছে, আল্লাহর রহমতে মায়েরা দেখে অকেন্ড কেন হয়ে যান না, আমরা কিন্তু ভয়ে থাকি, ঠিক আছে? একটু মনে সাহস রাখতে হবে। হ্যাঁ সাহস রাখেন না, উনি যা করুক, ঠিক আছে, সমস্যা নেই। আমরা আপনারা তো পুরোটাকে শুনতেছেন। হ্যাঁ শোনেন, আমরা একটু পরে ওনাকে ডাকতেছি। ওয়েট, ক্লোজ করে দিবেন। কিছু শুনতে পারছেন রিনা? ভিতর থেকে কিছু শোনা যায়? শুনতে পারেন না? আচ্ছা একটু ওয়েট করেন। মানে যিনি আপনার মা এই দাবি করছে, তিনি তো আসছে বাইরে, তার সাথে আমি একটু পরে দেখা করে দিব। আপনাকে একটা ছবি দেখাবো, আপনি দেখে চিনবেন কিনা দেখেন তো, ঠিক আছে? ছবিটা দেখেন, নেন। অন্ধকার লাগে? ভালো করে ঘুরে দেখেন। চিনতে পারতেছেন কে হইতে পারে? বুড়া লাগে, কিন্তু মনে করতে পারতেছেন না কে হইতে পারে? কে? না, এটা আপনার যে কেউ হইতে পারে। আপনি নানি টানি এরকম মনে হচ্ছে? আচ্ছা, কিন্তু এরকম আপনি কাঁচা পাকা চুলের কাউকে বলছিলেন কোনো কথা? লাল লাল না? দেখি, নানি মনে হচ্ছে, তাই তো? দেখি, আমরা আরেকবার একটু দেখাই। ঠিক আছে, কিন্তু আপনার কি বাচ্চা আছে নাকি? আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, দেখি কাকে নিয়ে আসি ভিতরে, তাকে দেখে চেনেন কিনা। সত্যি সত্যি যদি মায়ের পাওয়া যান তাহলে কি হবে, আর যদি না পান তাহলে তো কিছু করার নাই। আর সত্যি সত্যি যদি পাবেন, কি মনে হয়? মনে চায়। অন্যান্য ভিডিওগুলো দেখছেন, আমাদের আগের ভিডিওগুলো দেখছি তো, সবাই তো পায়, সেটা দেখে সাহস হচ্ছে মনের মধ্যে। হ্যাঁ, কি করবেন এতদিন পরে যদি মায়ের যদি পাওয়া যান তাহলে কি হবে, কি জিজ্ঞেস করবেন? জিঙ্গামো আমার কি তুমি বিচারো না দেখুন এডি করবেন। আচ্ছা ঠিক আছে, আপনার মায়ের আমি নিয়ে আসি, দেখা যাক, আল্লাহ ভরসা। লগে কজন আছে? সব বাইরে গেলে দেখতে পারবেন, সব যারা আসছে সব দেখতে পারবেন, কি হয়েছে না হয়েছে। হ্যাঁ একটু ওয়েট করেন। মাকে পাঠাও। আসেন, সমস্যা নেই। চিনছেন নি? যান। না করে দেবেন, চিল্লানো কোনো সমস্যা নেই, বলেন। আমি মানুষ কথা কইছে, আমার ডর কল দেখাও নাই আব্বা, মা বিকাল করে তোমার আব্বা তোমার নানি মুরা সাগা নানি তো দিছিল বাসা মেরা সাগা তোমার নানি কি হইছে? মেরা সাগা তো কুম্বাল তোমরা সাগা তুমি কইতাও না তো সিনারো তো আব্বা তোমার বাপ মেরা সাগা কি তাদের কি রোগ দেন হইছে মেরা সাগা। আলো তুমি একলাই আনি থাও, তোমার মামা আছে, তোমার নানি তো মরে গেছে, আম্মা আছে। নানি মামু কি বিয়া করছে? আমার কেমনে চিনছিল অত বছর তুমি কেমনে বাটা ফুস টাকা গেছো? আমার বাসাতে বাড়িয়ে গেছি, বাসার মেয়ে তো ভালো লাগে না তো। আমার যে ইয়ার জন্য খেলা কথা কইছে,
আমার মা যেন ঠেলা কথা কইছে, আমার মা আমরার মতন কথা কন, ঠেলা কথা কইলে আবার কথার তিন আবার কোনো দরবার লাগে কোনো লাগে। আব্বা আমার লাখ বছর বাঁচাক, আব্বা আমার কুটি করুক, আব্বা লাখ কুটি করুক, আব্বা আমার বাড়ি একদিনের লেগে আব্বা আমার ফহিনের বাড়ি আব্বা দেশটা দেখতে না। আমার মা যেন কইছে টেক সিনার দেশটা দেখলাম, মনির কই সিনি বিদেশটা সত্য না মিথ্যা আব্বা আপনি একদিন লেগে দেখবেন মনিরের বাড়িতে সব, মনিরের বাড়িতে সব দেখতে পাবেন আব্বা। যাবো আপনার বাড়িতে আমি দাওয়াত খেতে ইনশাআল্লাহ। একদিন লেগে আব্বা আপনি মন খুলে কথা বলেন আপনার মেয়ের সঙ্গে, কোনো সমস্যা নাই, কোনো ভয় নাই, কথা বলেন। আপনার মেয়েরই পাইছেন জামাই কি তারে জামাই বাড়িতে তা তোমার আমার লগে যেতা না তুমি নাঙ্গ বাড়িতে যাইবা তোমরা বাড়িতে দুনিয়াতে সে দুনিয়াটা দিতে মার তখন আমার ফুলাফান দেখতাম না কেন থাকবা কোন তখন ও আমার অনেক বিশ্বাস হ মাগেটা ফুটছি না ফুটছি নি বেপছি বেড়ে কথাগুলা কথা অন্য কাছে অফিসে আমার তো হাউন না, তোমার কথা শুনছি হাউন না। আর যেদিন ইয়া ফাটাইছে সেদিন ইয়া দেখছ তোমার দেখতে তো সারা দেশে মানে ফাঁক দিয়ে গেছে রিনা আঙ্গ বাইর থেকে গেলাম ট্রেন যা সেটা কইছি আমি কইছো ওই বাইর থেকে ট্রেন যা আঙ্গ বাড়ি কোনো মানুষের ঘরে থাকছি না। ও ইয়া মনির হুফুর বাড়িতে তো মনির তো খবর কইছে, মনির তো দেখছে, মনির তো বইনা ছিল পাগল কি হয়েছে মরে সাগা শান্তি রানী মরে সাগা রনি মরে সাগা পাগল দাদা না মরে সাগা রানী তো মরে সাগা। তুমি কই থাও না আমি তো চিনাই রো না গর দরবাইতে মানুষের বাইতে কে জি কিতা করবে আসা মারা মরে জায়গা তুই আঙ্গ বাই থাকবা হ্যাঁ এনো থাকবেন না ছবি আমি চিন্তাই না ছবির মধ্যে তোমার সুগস দাঁত ভাঙছে ওই দাঁত ভাঙছে তোমার সুগস গাইছি না লসি না মাথা লাগবে দেখছো রে দাঁত ভাঙে মা কইতেছে দেখছেন না সারা হ্যাঁ মিল আছে মাশাআল্লাহ জি সারা যে মতন আসলাম আমার যেটা স্বর্ণের মতন টুহে দিলা রক্ত পড়ছে বাজান আমার দিল কত তুফান গেছে একবার বিলে রইছে সারা বেলা ডাকাতেছে এটা হইছে করে দিন আমার বাইবো কুদা বাইক হে সময় তো বায়োটা খাইছে না হে সময় বাইটা খাইতো তো বাইরে আরেকবার ইয়া আইছিলাম তো ছবি ইয়া করতে গুরু বেশি সেই আবার কান্দা হাতেন কইয়া গেছি ও একবার আসছিল যেটা রেকর্ডটা করছিলাম কিন্তু রেকর্ডটা প্রচার হয়নি, কোনো নষ্ট হয়ে গেছিল সেটা কথা। 4 মাস আগে হয়তো আল্লাহ মিলাই না, আমার মনে হয় ঠিকই আছে। আপনার কপালে আসলে 4 মাস পরেই খুলবে এই কারণে এই সময় এরকম হয়েছে। হ্যাঁ এমন হতে পারে 4 মাস। বাপের নাম কইতে পারি না, বাপের নাম কইবে বাপ তো থাকছে আলাদা জায়গা। হ্যাঁ বাপ কম বেটা কম ওখানে রাই বিদ্যা বাজান যে চালু আমার মেয়ে হেসে মতো চালু আসেনি। আর আমিও আগলে দিনে আমার মা তো বাসা দিতেছে না, আমার নানিয়ে দিছে। নানি মরেছে, নানি ছবি আনছি এই যে এইটা। হ্যাঁ এটাই আপনার নানি দেখেন এটা লেখা দোয়া করে তোমার নানা আজকাল থেকে আমার বাপ হয়েছে আমি নানা হয়ে গেলাম। ওকে চাচা ডাকতো লোকজন, ঠিক আছে নানা হয়ে গেলাম। হ্যাঁ আপনার আব্বা তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ আজ আমার বাপ তোমার নানাই দে নানা শেয়ার করো নানার সাথে বেড়াবে দরকার আজ থেকে নানা আজ থেকে আমার বাপ না আমলে বাইরে কই তো পাইছি আলহামদুলিল্লাহ। আমার জন্য না, লোকজন ট্রাই করছে, সবাই মিলে চেষ্টা করছে। বাড়িতে যাবেন? অবশ্যই যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। না আগে আমাদের বাড়িতে যাই না নয়টি জ্বালাতে বলে ওটা হারি দে তোমার জিফতে বলে আমার নানা নাই নানি না ফুলাবনে দোকান তো আমার নানি নাই নানা নাই কেউ নাই আদর পাই না। তো তুমি এগুলো চিনলা কেমন এগুলো আমার জামা কি তা করে যে সময় যেটা পাই দেখ কালা বুড়া হয়েছে বুড়া তোমার সঙ্গে তো বুড়ো হয়েছি হাসি না লুসি না যে মহিলারা গিয়ে বক্স আবার আরে দেখ বাসা তাই করছি না হ্যাঁ কুসু কনে হ্যাঁ বকতাম না গেল আমার যে কই দিছো কই কথা করছো তারা বকতাম তোমার কুসু দিয়ে আমি সাহায্য করছি না না আমি জি না আমি টাকা আমি তো তোমার বুঝছি না বুঝছো তো কেস করলে দুনিয়াতে আমি জি এর কামে টাকা থাকো আমি কই না আমি জি কেস করলে তো আমি লাখ ফুট হইলাম দে আমি জি না টাকা থাকো কেস করলে আমি লাখ ফুট হইলাম দে আমি তো মানুষ বেতন লাগলো দে তোমার মাম বিয়া করছে হ্যাঁ তোমার মামা নিয়ে এসে তো আমার তো যখন নেলা আছে না কানে সাদা ও শুনিয়া জানি কি আমি কি উত্তর দেব আমি এক কথা গুলো এক কথা কইতে আমরা তো শুনে কইছি না জানো আমি এক কথা গুলো এক কথা না তত মতো লাগে আর আমি দিয়ে সুগো বাবা ওহন বাজান যে চালু যে ইয়া হইছে আগে তো ভাই এটা আসেন না বাজান কুসু আসেন না তো এটা তো আসেন এটা তাক আমার যে আর চালু দিয়ে আর আমার যতই আছে আমার শুরু লেফারা করে লেফারা করালাম লেজি কত ইয়া করলাম আমার শোনা সারা দেখাতাম চিন্তা কাইনা বন্ধ করবো তুমি নিলাম বলে তোমার আমরা লগা তুমি চিনা যেত আমি দূরে যাইতে পারি না ভূমি করি যাবা তুমি বাইতে আঙ্গ ভাই তো না বেড়ে ফত্তা বেড়ে তোমার মামা আলহামদুলিল্লাহ
কান্দুক কান্দুক জীবনে অনেক কান্না ওর মুখের মধ্যে জমে আছে কান্দুক তুই না বিডি ফত্তা বিডি তুই না বিডি ফত্তা বিডি তোমার তোমার লেগে সারে মান ওরা কইরেছে সারে মান রিনা কুমালা তো রিনা কুমালা তো ইয়া উফিসিয়া দেই তাইতে আমি উত্তর না তবে ধরা পড়লো তোমার জিনা আমি উত্তর না কথা না কথা বাইরে কই বাই তুইলো তুইলো বানালাম যে তাবে উফিসিয়া কবে উত্তর তা কথা তো আমি কই তোমার জিনা তোমার যে তুমি কথা কই আমি তো জীবনে দেখছি না আবার জায়গা ঘর আছেন হারে গিয়ে কইছে হ্যাঁ ইয়ার মারতে কইছে হুকন না ওখানে বেড়ে বাইফুট দিতেছে না বেড়ে বাইফুট তো সব করে 100 বার ফোন দিতেছে তোর লিয়া গেছে নানি যে গেছে হারা ভাই আর নানি কবে মরছে নানি মরছে 4-5 বছর হয়ে গেছে নানির আবার বক্সালা হ্যাঁ নানির বক্তাম না আমার শোনাও যখন মুখে আমার যে টুনে দিলে রক্ত পড়ছে আমার যে রূপে কত সিল্ক এ বাগাপুর গেছি গে হ্যাঁ নুগে কান্তা দি বাসাতে বাড়িয়া তো বাসাতে তুমি বাইরে শুধু বাসাত ভালো লাগে না কইছে না গরম দেশে না থাকছে গরম দেশে হেলছে না কষ্ট না ভালো লাগে না গরম আমার তো নানি তো দিছ আমি দিতেছিলাম না তুমি দিতেছ না আমার দিতে লাগা কথা করে হ্যাঁ তোর মামা সব তো ইয়া করছে এরা না থাকতো তার আমি বের করতাম না ফুকছেন না ফুসছেন এই জায়গা আমি চিন্তাই করলাম রে এই বাইরের কারণে তো আইছে তুমি এরা তো যোগাযোগ করছে আমার তো তুমি ওকে হুগায় ওকে বুড়ো হয়েছে হুগায় বুড়ো হইতাম না ওই হাত ভাঙছি তোমার লেগে হাত জীবনে এরকম পাই নাই মাশাআল্লাহ খুব ভালো তোমার লেগে হাত ভাঙছি হাউন নাই লন না বেন্ডা বেন্ডা ঘুরছি রাস্তা রাস্তা ঘুরছি তোমার লেগে তুমি যেমন ঘুরছো বাত হইতে করছি আমার শুনে যে কই গেল আমার শুনে আবার বাবে তোমার কুসু দেয় টেনে হরছ মরছ না 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 শান্ত জায়গা মুখ দিত না ওই বেটা গেছে কই জানি বেটা সাতটা নাম না পাগল গেছে মা আবার বিয়া বসে বেড়া বউয়ে হ্যাঁ হেলা তুমি বাপ দাবা হেলা তোমার হুন্না কত খুশি হইছে হ্যাঁ হে তো অনেক ভালো মানুষ আসছে আপনার জন্য এলা আমি ইয়া করে আমার জি তোমার নানাত করেছে তো আমার কত ইয়া করতেছে এবার তোমার একটা বই রাখতে সরল জীবন আলহামদুলিল্লাহ যে আমি এটা দেখাইতে পারি আপনাদেরকে তোমার মা আর কিছু বলার নাই বাপটা কত খুশি দিয়ে আমার জি নানাত করলে কত চিনিয়া কত খুশি নাইছে সরব এই বাপে হ্যাঁ ওদের বিয়ে হইছে ফেরে দাইছি আবার বিয়ে হইছে হ্যাঁ একটা বোন আছে না কি নাম রিনা আরে সীমা সীমা আল্লাহ দে মিলাই রাখছেন না রিনার সাথে সীমা সীমা রা হে পিঙ্কি রা হে রিনা জেরা তার মধ্যে রিনা ওরা এর কি বিয়ে শাদী দিবেন না শুধু শুধু ও আচ্ছা তো বোন পাই গেলেন শিক্ষণ তো করোনার লাগে তো স্কুল বন্ধ ও আচ্ছা করোনার লাগে স্কুল বন্ধ তা আপনার চলে কেমনে আপনার সংসার চলে কেমনে চলে কাম কাজ করে তো চলে আর এইভাবে আল্লাহ সুস্থ রাখছে তো আল্লাহ তো সুস্থ কাম কাজ করে যে লেগে অভ্যাস শেষ হইল যে চিন্তা আইসি না লইছি না যে বাড়ি ঘর না তাও মানুষের তো শান্তি আছে সবের তো দাম দেয় সবের তো আদর করে এর কথা শুনে তো সবাই খুশি বাজার কি তাকো সারা গাও লারা পড়ছে রিনা দেবলে পাইছে রিনা দেবলে সারা গাও লারা আমি তো বাজার সামনে করতে না করছি না আমার বাড়ি যদি না থাকতো আমি জীবনে এই জায়গা চিন্নাই তার আমি জিরো বের করে নিতাম আমরা পৌঁছে দিতাম সমস্যা নাই খুঁজে খুঁজে বাইর করতাম এবার সব আলি বলে রিনা লইও রিনা লইও রিনা লইও আর গাড়ি তো তাই না বাবা লাশ আছে লাশ আচ্ছা লাশ না না আমিও তো বাস মুলদা যাইতে পারি না বমি করি তখন ক্যামেরা মার ধরে আমি তোমার অকন নুমগা না ফুলা কোন আছে না তো ফুলা হলে ওগা সংসার আছে না সংসার আছে জামাইলে তখন যে নাইনাত করে অকন আমরা লোক কাল ও না দান দেন মারে নিয়ে যান বাড়িতে যাবেন ওকা গেলে তো দেশটা চিন্নাতে নাই পরাম না জামাই তো কাম করে লাইন দেখাবো গডা লাইন দেখাম হাবো করে তুমি জামাইলে আজকে ঘটনা করো তুমি জামাইলে তখন চিনা নাই না তুমি এনে থাকবা পরে বেজ যাবা আমার বাড়ি ঘর দেখতে না শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তোমার বোন যে হারাই তোমার বোন ফালছে করে দেখতে না হারাইছে না এই যে বইলেছে কাকি আমি চিন্না দিছি তো হ্যাঁ বসে বসে আমার কাছে শেষ হয় না এখন কাকি 2 মিনিট লাগবে তোমার কাকি সুন্দর সুন্দর বইলে ফালছে কইছে আমি দেখতে চিন্না দিছি দাঁড়া লইছে আচ্ছা শুনেন আলহামদুলিল্লাহ এটা আপনার মা এটার কোনো বলার কোনো ইয়া নাই আর কিছু মিলানোর দরকার নাই তারপর আমি মিলাই দিতেছি কাকি নামটা একটু বলেন মরিয়ম আচ্ছা আপনার প্রথম যিনি বর ছিলেন স্বামী ছিলেন উনি শ্রীপুরে থাকতেন শ্রীপুর আচ্ছা তারপরে নানু থেকে নিয়ে আসে ওইটা নানু দিছে আর কি খালাকে বাড়ি হচ্ছে চিনাইর ট্যাগ নাকি সিনাইর ট্যাগ যেটা ব্রাহ্মণবাড়িয়া সিনাইর এটা কোথায় জেলা কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়া বাড়ির পাশ দিয়ে ট্রেন যাইতো ট্রেন রেল লাইন আছে বাড়ির পাশে আচ্ছা আচ্ছা অন্যের বাড়িতে থাকতেন এখন কি অন্যের বাড়িতেই থাকেন অন্য বাড়িতে বেলে তাই তো এই যে মা যে এত গরিব খারাপ লাগতেছে না মা গরিব আগে তো আরো ইয়া ছিল সুখে সুখে মনে আছে জিবলা মা বাপ গরিব লেগে জিবলা ফেলাই দে না তুই আমার হ্যাঁ দেখতে চিনছে কবে
দেখে চিনছে। আমি তো কইছি 70 যদি দেবার হইতে কে যায় 70 এর মেডেলিয়াতে জি কত কষ্ট করছি কইছি তোমার লেগে কইছি আমি এটা হইছে তোমার সুখে কইছি তোমার সুখে শুধু রাত দেখছি তোমার সুখে যে কইরা এটা বাসা কাম করে দাও 70 নেই আমি মানছার না কাম কইরা খাও এমে কাম করম লাগতো না আমার কাছে থাকবে তেম দা তোমার বোন ও কাকি আপনি এখনো মানুষের বাসায় কাজ করেন না এখন কাম করেন থাক উনি আসলে বলতে চাচ্ছে না এগুলো নিয়ে আসতে চাই না আমরা আসলে আমাদের জীবনের সুন্দরতম একটা মুহূর্তের জন্ম দিচ্ছি মানে যারা দেখতে পাচ্ছে আসলে এই সুন্দরটাকে আমরা বড় করে দেখতে চাই আলহামদুলিল্লাহ খালের উপরে ব্রিজ ছিল সেখান দিয়ে গাড়ি যাইতো আছে তো হ্যাঁ খালের উপর ব্রিজ আছে তো বাড়ি চারপাশে আম কাঁঠাল গাছ ছিল মনে করতো বাইগন টাইগন কুয়া কৃষি করতে সারা সেপ্টেম্বর এই হালে কুড়িয়ে গেছে গাইবে কুর গাড়ি তো আমরা ব্যক্তি আছে আলহামদুলিল্লাহ এটা আপনার মা আপনি স্বীকার করতেছেন এটা তো আপনার মেয়ে আপনি স্বীকার করতেছেন আমার মেয়ে তো আমি দেখতেছি না আমার জীবনে আমি বহু আপডেট দিয়েছি আলহামদুলিল্লাহ 50-এর কাছাকাছি চলে গেছি আমরা এত আনন্দ আমি কোনোদিন পাই নাই সবগুলোই আনন্দের বাট এইটা আমি দেখতেছি না আমি কি তাকে আমি তো এত সারা দেখতেছি না হেউজ সাইটাছে হিলা করলাম ফাইলা বলে বিয়াছে হিলারে দেখতেছি না ওই যে ওটা তো ভিডিওতে দেখা গেছে এর সব দেখছে আর কি পুরো মুখস্থ করছে দেখছে ভিডিওতে ইলারে কত সুন্দর কথা হইতেছে কত সুন্দর লাগছে ইলারে তো সিগনালেছি এলাই ফাইলে বিয়া দেখতে আমি সিগনালেছি ফাইলে বিয়া দিছে ওখানে দেখেছে আল্লাহ তোমার বাবা মানুষের কইছে জি আল্লাহ যদি আমার যে জীবনে বাচ্চা আছে আল্লাহ আমার যদি আল্লাহ মান সম্মান ইজ্জত মত আল্লাহ বাবা মানুষের আল্লাহ হালাইরা যেন আমার যে জীবন একটা মানুষের ইয়াজন দরকার আর যদি আল্লাহ এরকম ফুল যদি ফুটাই দো যদি আমি সত্যকারে জি ফেডলিয়া থেকে থাকি কোনোদিন জি বিয়া সাথে গেলে জি খবর করে আমার খবর করে কই আছে দি আমি তা কইছি আল্লাহ কইছি তুমি আমার দিন আল্লাহ সুখবর দি আল্লাহ আমার দিদি হারিয়ে আছে আমার দিদি সত্যি রে তোমার হারিয়ে গেছে কেমন আমার গুলটা একটু দেখা বলছি যারা এই অসাধ্যটা সাধন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা খুব লাকি যে আমরা এত চমৎকার একটা মোমেন্ট আমরা দেখতে পাচ্ছি আমার বোনের আমি আল্লাহ কইছে বোনের 27 বছর 30 বছর সবাই আমাদের কথা বুঝতে পারে না আমার মায়েরে আল্লাহ সহজে বার করে আমি করি আল্লাহ আমার যদি বাঁচাতা হ্যাঁ গালা কইছি আল্লাহ আল্লাহ গো আমার যে দুদিন থেকে থাকে আমার যে আল্লাহ ভালো আমি হাত ধরাই দিও আমার যে জীবনটা মান সম্মান দাও আল্লাহ সম্মান মতো জানতো আল্লাহ যে ডাক্তার কবুল করছে তোমার জন্য ভাবছে ভালো মানুষ সারাদিক করতে যে আমি চিন্তা বয়ে রাখছে আল্লাহ যে সব আছে তোমার কথা যদি মনে হয়েছে জি আমি তো কইতাম সত্যি মানুষ আমার বোঝাই না আরেকবার আইছিলাম হে শুনলে এতদিন ভাইয়ালে লেগে ওই করুণা লেগা হ্যাঁ আরেকবার আইছিলাম চলেন মিলাই দিই বাকি সব চিনছে ওনাকে দেখি আসেন আপনি চলে আসেন পরিচয় করে দেন ওনার পরিচয় করে দেন এই হচ্ছে আপনার মায়েরা ভাইয়া খুশি আপনি খুশি আমি সৎ মা দেখছি সৎ বাপ দেখি না এরকম প্রথম কথা হচ্ছে এইটা অনেক সরল অনেক ভালো এরা সবাই সরল মানে এত সহজ সরল আলহামদুলিল্লাহ আচ্ছা ওই যে চিনছেন নিনারে
খুব ভালো মানুষ আল্লাহ আজকে যখন আসছিলাম তখন জিজ্ঞাসা করতেছিলাম যে তোমার আমাকে দেখলে চিনতে পারবা, বলতেছিল যে আমরা আমু ছাড়া এখন আমার চোখে ভাসে। হ্যাঁ দেখে চিনতে পারছে, ঠিক আছে চিনতে পারছে। আলহামদুলিল্লাহ অনেক খুশি আপনারা, কারণ আপনাদের মতো লোক হয় না, ঠিক আছে? কারণ আপনাদের ছিল স্কেচ যেভাবে হোক পাওয়া গেছে, তাহলে এত বছর আমরা তো আশা করছি যে না আরো যদি আগে যদি হয় যদি গত বাইরের ঠিকানা আমরা যদি জানতাম তো আমি যখন ওখানে মোনাকে ফোন দিছিলাম উনি তো মানে ও বাবা ওই নানি কেমন আছো? হ্যালো হ্যালো নানি সালাম আলাইকুম নানি বাবা তুই কেমন আছো? নানি ভালো আছো রে? নানু নানি তো লাইলা করে আমার লাগাইলা করে নানু লাইলা করে আমার লগে তোমার বাড়ি মানে লোড়া দেখো আমি টাকায় যে আপনি নদী পাড়া আছেন নানি 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 আমাদের বাসা। তো খারাপ লাগতেছে না 27 বছর পরে? যোগাযোগ তো থাকবেই। ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে, কারণ আপনি ইয়েতে নানু ভালো আছো রে? আর কি বলে, আরে ভাই থ্যাংক ইউ, ওয়ান্ডারফুল জব। হ্যাঁ ইনশাআল্লাহ। আমি